আজ অলির একটা খোঁজ পাওয়া যাবে বলে মনে হচ্ছে বড়মা। পিসু খুব চেষ্টা করছে, ঠাকুর করেন যেন আজই পিসু অলির খোঁজ পেয়ে যায়। আমি তো রাঙামাকে বলে রেখেছি, অলি ফিরলেই রাঙামাধবকে ভোগ দেব। আমি করে দিই না বড়মা? কেন, কিসের জন্য? মানে তোমার তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে পায়ে ব্যথা করে, আর আমার রান্না প্রায় হয়ে এসেছে, আমি তোমাদেরটাও বসিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। তুমি কি জেনে শুনে নাটক করছো কনক? মানে আজ সকালে বাড়িতে যে কথাগুলো হয়েছে তুমি শোনোনি? তুমি তো ওখানেই ছিলে, তাহলে তারপরেও এতগুলো কথা কেন? বড়মা, আমি ভাগাভাগিতে বিশ্বাস করি না। মা যত যাই বলুক, আমি যদি তোমার জন্য, দিদি ভাইয়ের জন্য, জেঠুমনি ভাইয়ের জন্য কিছু করি, মা কখনো রাগ করবে না। কিন্তু আমি তো তোমার কোনো সাহায্য চাইনি, তাহলে আগ বাড়িয়ে কেন এসেছো? বড়মা, আমি থাকতে তুমি গরমে রান্নাঘরে কষ্ট পাবে। কনক, আমি এর আগে অনেক ব্যাপারে এর চেয়ে অনেক বেশি কষ্ট পেয়েছি। কই, তখন তো তুমি বা তোমার মা এগিয়ে আসোনি, তাহলে এখন এই ভালো মানুষের নাটক করছো কেন? তোমার আর তোমার মায়ের মনের ভাব আমার খুব ভালো করে জানা আছে, শুধু আমাদেরকে হেও করা। এতদিন আমি বোকা ছিলাম, কিছু বুঝতাম না, কিন্তু এখন আমি সব বুঝি। না বড়মা, কিছু বোঝোনি তুমি। মা তোমাদের কতটা ভালোবাসে একদিন বুঝবে। রান্না বান্না বুঝি সব ছাড়া কে নিয়ে? না, এই তো সবে চাপালাম। তাই একদম ঠিক সময় এসেছি। এই হাড়িতে কটা শিঙি মাছ, জিয়ালো শিঙি মাছ, পাতলা করে ঝোল করে দেন দেখি। কি বলবো বিয়ান, সারা রাত মেয়েটার কথা ভেবে ভেবে চোখে ঘুম হয়নি কো, তাই সকাল হতে না হতে একেবারে বাজারে ছুটলাম। পাতলা মাছের ঝোল খেলে তবে তো শরীরে তাগদ হবে বলেন, আর শরীরে তাগদ না হলে এসব অন্যায়, অবিচার, অত্যাচার এসবের জবাব দেবে কি করে বলেন? কঠিন ব্যাপার। মামি রোদে তেতে পুরে এসেছো, এটা খেয়ে নাও। প্রাণটা জুড়ালো, তেষ্টা পেয়েছিল বটে, তবে মামি বলেই শরবতটা নিলাম, ফেরালাম না। তোর হাতে শরবত খেয়েছি বলে ভাবিস না যে তোর হয়ে কথা বলবো। আমি কিন্তু আমার মেয়ের দল। মিসেস গোস্বামী, আপনি রোদে ক্লান্ত হয়ে এসছেন, ঘরে গিয়ে বসুন না, আমি রান্নাটা সেরে আসছি। বড়নি, বাজার। বাবা, এ তো গোটা মাসের বাজার দেখছি। তা কি কি রান্না হচ্ছে আর ছোট বিয়ানের ঘরে? ওই মাছ মাংস তো হবেই, তার সাথে ডাল, তারপরে ভাজা, দু রকমের তরকারি, চাটনি, আর ওই রাতের জন্য সবজি, হ্যাঁ পনিরের তরকারি, সোয়াবিনের তরকারি, এসব আর কি। বড়নি, বাজারটা একটু দেখো। রাবণের খাবার জানো সব। আমার ঝিলমিল কষ্ট করবে আর কনক মুখপুরি ভালো মন্দ খাবে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। বিশু, ওনাকে একবার জিজ্ঞেস করবে? চলো ভাই, আপনার সঙ্গে একটা কথা ছিল। আগে ভাই, আচ্ছা, আমরা একটা ছেলে আর একটা মেয়েকে খুঁজছি, তো আপনার দোকানে তো নানা রকম লোক সারাদিন আসেন, তো না মানে সেরকম কেন, তবে একজন দুজন এদিক ওদিক করে রোজি। আচ্ছা আচ্ছা, আপনি দেখুন তো, এই মেয়েটিকে আপনি দেখেছেন কোথাও? না, এরকম থেকে কখনো আসেনি। আচ্ছা, রাহুলের ছবিটা দেখো না ওনাকে। হ্যাঁ, দেখুন তো, এই ছেলেটিকে আপনি চিনতে পারছেন?
হ্যাঁ আসে তো এই তো, মাঝে মধ্যে আমার দোকানে চা পাউরুটি ডিম ভাজা এইসব নিয়ে যায়। আচ্ছা কোথা থেকে আসে আপনি বলতে পারবেন? না পিসু, উনিও তো লোকাল লোক, ওনাকে একবার জিজ্ঞেস করে দেখো না। যে ভাই, হ্যাঁ দাদা, এই খুব ভালো করে এই ছবিটা দেখে বলুন তো, এই ছেলেটাকে কোথাও দেখেছেন? ভালো করে মনে করার চেষ্টা করুন, এর সঙ্গে কিন্তু একটা মেয়েও আছে। এই দোকানেই দেখেছি স্যার, তারপরে আর কিছু জানি না। পিসু, রাহুল যখন এখানে মাঝে মধ্যে আসে তার মানে বলি আশেপাশেই কোথাও আছে। চলো আমরা চারিদিকটা একটু দেখে নিই এখানে। কিন্তু পিসু, সময় নষ্ট করতে পারবো না আমরা। চলো আমরা দেখি, যদি যদি কোনো ক্লু পাই এখান থেকে। ছোট মা। ও হ্যাঁ ছোট মা, বলো। তোমরা পৌঁছে গেছো সাত্তকী? হ্যাঁ, একটা চায়ের দোকানে এসেছি। খবর পাওয়া গেছে রাহুল নাকি এখানে আসে মাঝে মধ্যে। ওরা রেকগনাইজ করেছে। আমরা বোধহয় খুব একটা বেশি দূর নেই ওদের থেকে। আমরা আশপাশটা একটু দেখছি, যদি দেখা যাক কি হয়। আমার মন বলছে সাত্তকী, আজ তোমরা খালি হাতে ফিরবে না। দেখো, ঠিক অলির কোনো না কোনো খোঁজ পাবে। তাই যেন হয় ছোট মা। এখন রাখছি, আমি তোমাকে পরে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই যে অলি, অলি, তুমি এখানে বসে বসে কি এত ভাবা হচ্ছিল শুনি? ভাবি, তো তুমি গিয়েছিলে আমায়। কোথায় গিয়েছিলে বলো তো? আমি তো বলতেই চাই, তোমার শোনার সময় আছে তো? অলি, 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 কোথায় অলি? আসতে পারি ডাক্তারবাবু? ইয়েস। অরূপ, আমাকে বাড়ির অনুষ্ঠানেও তো থাকতে হবে, তাই না? হ্যাঁ তো থাক। আচ্ছা বেশ, আমার অপারেশন হয়ে গেছে, কয়েকটা ফাইল চেক করার বাকি আছে, তারপর আমরা দুজনে একসাথে বাড়িতে যাব। সেদিন কেন এসেছিলে অলি? কেন আমাকে বুঝতে দাওনি কিছু? স্যার, স্যার, ওপিডিতে যাওয়ার টাইম হয়ে গেছে, দেরি হচ্ছে দেখে তাই আপনাকে ডাকতে এলাম। ও হ্যাঁ, তাই তো। আসলে আমার খুব টায়ার্ড লাগছে। আমি ছাড়া অন্য কোনো ডক্টর ডিউটিতে আসেনি? ডক্টর মৃদুল বক্সি আছেন। কাইন্ডলি ওনাকে বলুন একটু ম্যানেজ করে নিতে, আমি বাড়ি যাচ্ছি। ওকে স্যার।